সিংহ রাশি জানুয়ারি 2026 নতুন বছরের প্রথম মাসেই আর্থিক দিক থেকে অত্যন্ত ভালো জায়গায় পৌঁছাবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতির জোয়ার বইবে, কিন্তু শারীরিক দিক ভালো থাকবে না। আর্থিক, মানসিক, শিক্ষা, উচ্চশিক্ষা, সন্তান, বিবাহ সর্বক্ষেত্রেই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু শরীরে অর্থাৎ শারীরিক যে জায়গা, সেক্ষেত্রে শনির অবস্থান হেতু জানুয়ারি 2026 সিংহ রাশিদের একটি দুশ্চিন্তার কারণ। আমরা প্রথমেই যখনই কোনো রাশিফল বলি, বিশেষত সেই রাশির যে বিচার এবং বিশ্লেষণ করি, যার পরিপ্রেক্ষিতে এই বিচার এবং বিশ্লেষণ হয়, সেটি হচ্ছে গোচর। অর্থাৎ গ্রহরা জানুয়ারি মাসের প্রথম দিন কোথায় অবস্থান করছে, তাকে বিচার বিশ্লেষণ করে আমরা যে বিষয়টি খুঁজে পাই গাণিতিক পদ্ধতি অনুসারে, সেটি আপনাদের কাছে সহজ সরল ভাষায় তুলে ধরা হয়। প্রথমে গোচরে যদি আমরা আসি, বৃহস্পতি একাদশে রয়েছে। সিংহ রাশির একাদশে বৃহস্পতি। একাদশে বৃহস্পতির অবস্থান বৃহস্পতির সবচাইতে শুভ অবস্থান বলে বিবেচনা করা হয়। অর্থাৎ গুরুর অবস্থান আয় ক্ষেত্রে এটি অত্যন্ত একটি শুভ অবস্থান। সিংহ রাশিতেই কেতুর অবস্থান, অর্থাৎ লগ্নভাবে কেতু থাকলে মানসিক দুশ্চিন্তা কম হয়, কিন্তু শরীরের ওপর প্রভাব খুব একটা ভালো হয় না। অর্থাৎ শারীরিক দিক, অষ্টম স্থানে শনি, লগ্নভাবে কেতু, উভয়ের গ্রহ প্রতি যে মিত্রতা বা সখ্যতা রয়েছে তা নয়, দুজনেই দুজনের শত্রু। এমতো অবস্থায় কেতুর কোনো দৃষ্টি নেই, কিন্তু শনির যে দৃষ্টি প্রাপ্ত হচ্ছে সিংহ রাশির ওপর, তাতে তার শরীর ভালো যাওয়ার কথা নয়। কাজেই আপনাদের শারীরিকভাবে যথেষ্ট সতর্ক থাকতে হবে। ধনস্থান শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ। পঞ্চম স্থানে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে, রবি, বুধ, শুক্র, মঙ্গল। বুধ ইউরেনাসের মধ্যে নবপঞ্চম যোগ সূচিত হয়েছে, উভয়ে 120 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। শুধু তাই না, সপ্তমে রাহু অবস্থান করছে। রাহু তার আনন্দ ক্ষেত্রে অবস্থান করছে। সপ্তমে রাহু বিবাহ ক্ষেত্রের জন্য খুব ভালো একটি অবস্থান তা নয়, তথাপি দাম্পত্য জীবন সিংহ রাশির জাতক জাতিকাদের সুখের হবে। আমরা কারণ এরও ব্যাখ্যা করব, বিশ্লেষণ। এখন যেহেতু গোচর বলছি, মীন রাশিতে অষ্টম স্থানে রয়েছে শনিদেব, চন্দ্রদেব রয়েছেন কর্মে, বৃহস্পতি রয়েছেন একাদশে। এ গেল গ্রহগত অবস্থান। গ্রহরা কি শুভ যোগ তৈরি করল? এক, বুধ ইউরেনাসের নবপঞ্চম যোগ, ধনু রাশিতে চতুর্গ্রহী মহারাজ যোগ, বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, সমৃদ্ধি যোগ, সুসমৃদ্ধি যোগ এবং একাদশে বৃহস্পতি। অশুভ অবস্থান অষ্টম স্থানে শনি, সপ্তমে রাহু। বিচার ও বিশ্লেষণ যদি আমরা করি,
তাহলে শরীর ভালো যাবে না, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভাশুভ, শিক্ষা অতি শুভ, সন্তান শুভ, গুপ্ত শত্রু নাশ হবে। প্রেম বিবাহ ক্ষেত্রে যাদের সপ্তমে জন্মকুণ্ডলিতে রাহু রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। শরীর ভালো যাবে না কোনো ক্ষেত্রেই। সিংহ রাশির সকল জাতক জাতিকাদের জন্য শারীরিক পীড়া একটা মস্ত বড় অশুভ সংকেত। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যয় শরীরের কারণে। শরীর ভালো যাবে না, সুতরাং সাবধান নেশাদ্রব্য সেবন থেকে। শনির অষ্টম অবস্থান নেশাদ্রব্য সেবন করলে অত্যন্ত ক্ষতিকারক বলে বিবেচনা করা হয়। সুতরাং নেশাদ্রব্য সেবন করবেন না। কি করবেন কি করবেন না সেটি আমরা বিচার বিশ্লেষণ যেমন হলো, এবার কি করবেন আর কি করবেন না। প্রথমত, কালো পোশাক পরবেন না। 8 সংখ্যা আপনাদের জন্য অশুভ সংখ্যা, সুতরাং 8 সংখ্যাটি দিয়ে কোনো কাজ সূচনা করবেন না। যেমন ধরুন 8 তারিখ, এই রকমভাবে কালো পোশাক বর্জন করবেন। কি করবেন? শনিবারের নিরামিষ আহার করবেন, শনিদেবকে নীল অপরাজিতার মালা পরাবেন, শনির বীজ মন্ত্র করবেন ওং ঐং রিং শ্রিং শনৈশ্চরায়। শুভ সংখ্যা 333। প্রত্যেক দিন স্নান করে 10 বার করে লিখবেন। প্রত্যেক দিন এই কাজটি করতে ভুলবেন না সারা জানুয়ারি মাস। এতে আপনাদের শরীর যেমন ভালো থাকবে, আর্থিক উন্নতি তত ভালো হবে। আমরা একটি ব্রেসলেট আমরা রাহুর জন্য বলে দিচ্ছি। সপ্তম স্থানে রাহু রয়েছে। আমরা যে দুটি সমস্যা পেলাম, এক শনির জন্য যে প্রতিকারগুলি বললাম সেগুলি করবেন, কোনোটি কিনে পড়তে হবে না। টাইগার ব্রেসলেট প্রাণ প্রতিষ্ঠা করে পড়বেন। আমরা বলে দিই, কিন্তু অনেকেই গ্রহ রত্ন যেমন দাম দিয়ে কিনছেন, ঠিক সেই রকমভাবেই মনে করবেন গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা বা ব্রেসলেট যেগুলো পড়ছেন তাদের প্রাণ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। শাস্ত্র অনুসারে সেই হোম যাগযজ্ঞ যেখানে হয় সেখান থেকে এই প্রাণ প্রতিষ্ঠা করাবেন। কোনো দেব মন্দিরে পঞ্চামৃত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় না। যেটার জন্য যা প্রয়োজন সেটিই করবেন। এতে নিজেও ভালো থাকবেন এবং রত্নের উপকারিতা, বীজমন্ত্রের উপকারিতা এইগুলি আপনারা বুঝতে পারবেন। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক কথায় জানুয়ারি 2026 অনেক কাজ এগিয়ে নিয়ে যাবে। অনেক ভালো থাকার সম্ভাবনা রয়েছে শারীরিক ক্ষেত্র ছাড়া। অস্বাভাবিক উন্নতি হবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, কলাকুশলী রয়েছেন, শিল্পী কলাকুশলী, তাদের জন্য জানুয়ারি 2026 নতুন দিগন্ত খুলে দিতে পারে। সকলেই ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।